আমরা আমরা সেই 27 তারিখের গেজেটটাকে চ্যালেঞ্জ করে রিটটা করেছিলাম। রিটটার যখন রিটেও হাইকোর্ট ডিভিশন ইলেকশন কমিশনকে বলেছে, ইঙ্গিত করেছে যে যারা পার্টি ছিল তারা আপিল করতে পারবে। তাদের যদি আপিল করতে হয়, যদি বার বাই লিমিটেশন কোনো রকম থাকে, তাহলে ওই বারটা লিমিটেশনটা কন্ডন করে দিয়ে তাদের আপিল গ্রহণ করতে হবে। সেটা হাইকোর্ট ডিভিশন বলেছে। আর আজকে অ্যাপিলেট ডিভিশন বলে দিল যে আপনাদের সাংবিধানিক যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনারা পালন করবেন। সো হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্যে ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সো যদি তারা গেজেটের মেয়াদ শেষ, গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। অবশ্যই হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন যখন মামলায় দেখে লোকাল স্ট্যান্ডিং নাই, তখন আমার সিটি খারিজ করে দেয়। কিন্তু আজকে আমার সিটি খারিজ করেনি, তারা ডিসপোজ অফ করেছে অবজারভেশন দিয়ে। দ্যাট মিনস আমার লোকাল স্ট্যান্ডিং অ্যাডমিটেড হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।